আচার দেখলে জিভে জল কার না আসে, আর তাও যদি হয় এরকম লোভনীয় আচার। আর এই ভরপুর আমের সিজনে খাবার টেবিলে সবচেয়ে সেরা আচারটি চাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ফ্যামিলিজ কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। ফ্যামিলিজ কিচেনের আজকের আয়োজনে থাকছে সবচেয়ে সেরা স্বাদের আমের আচার। আমি এখানে 2 কেজি কাঁচা আম নিয়েছি, আর এই আমের আচার হবে একদম মুখে স্বাদ লেগে থাকার মতো। আমি অফ ক্যামেরায় আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে বলকাশা ফুটন্ত পানির মধ্যে হলুদ আর লবণ দিয়ে 1 মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি। এরপর পানি ঝরিয়ে নিয়েছি, আর পানিটা ভালো করে কিচেন টিস্যু দিয়ে চেপে চেপে মুছে নিয়েছি। আর এই আচারটা তৈরি করতে রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই। এখন আমি 1.5 কাপ সরিষার তেল দিয়েছি, আর অবশ্যই খাঁটি সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। এই আচারটি তৈরি করতে একদমই কম সময় লাগে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 চা চামচ সরিষা বাটা। আমি এখানে সাদা আর কালো সরিষা মিক্সড করে নিয়েছি। দিয়ে দিব বাটা মরিচ 1 টেবিল চামচ। আর এই আচারটাতে বাটা মরিচ ইউজ করলে আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারাও চেষ্টা করবেন এখানে বাটা মরিচটা ইউজ করার। আবার চাইলে লাল গুঁড়ো মরিচটাও ইউজ করতে পারেন। আমার এই আচারটা যেহেতু টক ঝাল মিষ্টি হবে, তাই আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা বুঝে দিবেন, যেহেতু আমটা ভাপিয়ে নেওয়ার সময় লবণ দেওয়া হয়েছে। আর এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো আচার তৈরির ক্ষেত্রেই মশলাটা আগে ভালোভাবে কষিয়ে নিতে হয়, তাহলে আচারের রেজাল্টটাও ভালো আসে। এখন আমি আমগুলো ঢেলে দিয়ে দিলাম। আমগুলোকে এখন মশলার সাথে ভালো করে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। আলতো হাতে আস্তে আস্তে নেড়ে দিতে হবে, যেহেতু আমগুলো আগে থেকে ভাপিয়ে নেওয়া। এখন আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়ো ইউজ করতে পারেন। এই পর্যায়ে আমি চুলার আঁচটা হাই হিটে রেখেছি। যেহেতু আমি এটা টক ঝাল মিষ্টি আচার করব, তাই এর উপকরণগুলোর সঠিক পরিমাপ এভাবেই দিয়েছি। স্বাদের দিক থেকে আচারটা একদমই পারফেক্ট হয়েছে। চিনিটা দেওয়ার কিছুক্ষণ পর আমি মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখেছি চুলার আঁচটা। এখন আমি 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর চিলি ফ্লেক্সের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিব, যেহেতু আমি এটা রোদে দিচ্ছি না, আর সারা বছরের জন্য সংরক্ষণ করব, তাই এখানে ভিনেগারটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এরপর দিয়ে দিব 3 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়ো। প্যাকেটে যে গোটা পাঁচফোড়ন পাওয়া যায়, সেই পাঁচফোড়নটাই আমি একটু হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি। এখন আলতো হাতে আস্তে আস্তে নেড়ে দিতে হবে। এখন আমি চুলার আঁচটা লো করে জাল করছি। আর এই আচারটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আচারটা যেন নিচে থেকে লেগে না যায়, আর লেগে গেলে আচারের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। এত অল্প সময়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি সেরা আচার। আমি যত আমের আচার তৈরি করেছি, সবচেয়ে এই আচারটি আমার কাছে সেরা মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যেতে সক্ষম। আচারটি এই পর্যায়ে একদমই পারফেক্ট হয়েছে। এখন পরিবেশনের পালা। আমি একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আচারটি।
আপনারা যদি আমার এই প্রসেসটি ফলো করেন তাহলে ঝামেলাহীনভাবে আজই তৈরি করে ফেলুন এই ধরনের একটি মুখরোচক আচার। মুখে স্বাদ লেগে থাকার মতো একদম পারফেক্ট একটি আচার তৈরি করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করেছি। এখন সংরক্ষণের পালা। আচার সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই কাচের বয়ম ইউজ করবেন। আর কাচের বয়মটি ফুটন্ত গরম পানিতে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। এরপর আচার রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। তবে হ্যাঁ, যখনই আপনার মন চাইবে আচার খাবেন আর একটি শুকনো চামচ ইউজ করবেন, চামচটা যেন কোনো মতেই ভেজা না থাকে। এক বছরও এই আচারটি কিচ্ছু হবে না। আপনি সারা বছর এভাবে এই প্রসেস ফলো করে আচারটি রাখতে পারেন। আর আচারটি অবশ্যই তেলের মধ্যে ডুবে থাকতে হবে। এই আমের সিজনে আপনারা একবার হলো এভাবে ট্রাই করবেন। আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।